হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো আমাদের ক্যানভাসের মধ্যে যদি আমরা একটা উইডথ এবং হাইট দিতে পারি, তাহলে আমাদের যে বর্ডারটা হবে, যে সেই বর্ডারটা আমরা যদি সলিড গ্রে দেই, তাহলে আমাদের ক্যানভাসের মধ্যে যে একটা এল শেপ চলে আসে সেটি কিভাবে আসে সেটা আমরা দেখবো। তো দেখো, আমরা এখানে এইচটিএমএল এর কোড লিখছি, তারপরে আমাদের ক্যানভাসের নাম দিয়েছি HTML5 ক্যানভাস, আর আমাদের S2 তে সেকেন্ড হেডারটা দিয়েছি দ্য স্ট্রোক মেথড, মানে এটা স্ট্রোক মেথড। তো আজকে আমরা দেখবো স্ট্রোক মেথড যেটা কাজ করে, ঠিক আছে। তারপরে আমরা আমাদের ক্যানভাসের আইডি দিয়েছি মাই ক্যানভাস, উইথ 300, হাইট 150, স্টাইল বর্ডার 1 পিক্সেল সলিড গ্রে। আর এখানে আমাদের কনসিস্টেন্টলি একটা ডকুমেন্ট যেটা নেবে সেটা হলো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপরে হলো গিয়ে আমাদের কনটেক্সটে 2D দেখাবে, ঠিক আছে। আর এখানে আমাদের কিছু কোড আছে আলাদা, তো আমরা দেখবো যে আমরা এটা রান করলে কেমন হচ্ছে, চলো আমরা দেখি, ঠিক আছে। তো আমরা আমাদের এটা রান করছি, দেখো। রান করার পর আমাদের চলে আসছে, হেডার আসছে HTML5 ক্যানভাস, এবং আমাদের আসছে স্ট্রোক মেথড আসছে এটা এল শেপ, ঠিক আছে। এরকম চাইলে আমরা এল, এম, এন, ও, পি যে কোনো শেপ তৈরি করতে পারি। আমার ওয়েবসাইটে যখন আমাদের এই শেপ গুলো দিতে হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এগুলো তৈরি করব। এটা হলো একটা স্ট্রোক মেথড, ঠিক আছে। এই স্ট্রোক মেথডটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ওয়েবসাইটের জন্য। তো আমরা চেষ্টা করব যে আমার ওয়েবসাইটে স্ট্রোক ভালোভাবে দেওয়ার জন্য।